আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সাথে বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো। আমরা গতকালে লক্ষ্য করেছি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন এটাকে একবারে অনুমোদন দিয়ে এটার কার্যক্রম শুরু হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে স্থাপন করার অর্থ হলো বাংলাদেশে নতুন করে সমকামিতার এজেন্ডা নতুন করে বাংলাদেশে প্রবেশ করানো, এলজিবিটি এবং যৌনকর্মী, বিকৃত লিঙ্গ, এই সমস্ত বিষয়গুলা, লিঙ্গ পরিবর্তন এবং লিঙ্গের বৈষম্য এগুলা দূর করার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশন যথেষ্ট। কারণ তারা সত্যিকার অর্থে মানবতার কল্যাণে কাজ করে না। একমাত্র পৃথিবীতে মানবতার কল্যাণে যদি কেউ কাজ করে সেটা হচ্ছে ইসলাম। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম হিউম্যানিটির ধর্ম। এটা মানব কল্যাণে, মানবতার কল্যাণেই আল্লাহ তাআলা ইসলামের বিধিবিধান গুলা দিয়েছেন। অতএব মানবাধিকারের নামে হিউম্যান রাইটস কাউন্সিলের নামে কোনো কিছু বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কমপক্ষে জ্ঞান সম্পন্ন ইসলামী মাইন্ডের কোনো মানুষ এটা প্রত্যাশা করতে পারে না। এরই মাধ্যমে বাংলাদেশে যৌনতার ছড়াছড়ি হবে, অবৈধ কাজকর্ম, ইলিগেল রিলেশন, সমকামিতা থেকে শুরু করে, বেশ্যাবৃত্তি থেকে শুরু করে যত ধরনের এলজিবিটি সহ এখানে যা পশ্চিমা যত ফিতনাগুলো আছে, সমস্ত ফিতনাগুলা বাংলাদেশের মানুষের উপরে মহামারী আকার ধারণ করবে। এজন্য মানবাধিকার কমিশন গঠনের ব্যাপারে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এর বিরোধিতা করা এবং এর বিরুদ্ধে কথা বলা, মুসলমানদের এর বিরুদ্ধে জাগা, প্রয়োজনে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দ্বারা ডক্টর ইউনূস মুসলমানদের সাথে গাদ্দারি করলো। ডক্টর ইউনূস বাংলাদেশের 16 কোটি মুসলমানের ইচ্ছার ম্যান্ডেটের বাহিরে গিয়ে সে পশ্চিমা সভ্যতা, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে নতুন একটা ফাঁদ সে তৈরি করছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করা, তার বিরুদ্ধে কথা বলা, তার মানবাধিকার কমিশন গঠনের বিরুদ্ধে কথা বলা প্রত্যেক মুসলমানের ইমানি জিম্মাদারি, ইমানি দায়িত্ব। ডক্টর ইউনূসকে আমরা ভালোবাসি ততক্ষণ, ইসলামের পক্ষে আছে যতক্ষণ। কোনো মানুষ ইসলামের বিরুদ্ধে যখন চলে যাবে, সে আমার বাবা হলেও আমরা বিরোধিতা করব, সে আমার ভাই হলেও বিরোধিতা করব, সে আমার রিলেটিভস আত্মীয় হলেও বিরোধিতা করব। ডক্টর ইউনূস তো পরের কথা, সে আমার দলের নেতা হলেও আমরা তার বিরোধিতা করব, সে আমার পীর হলেও আমরা বিরোধিতা করব, সে আমার আমির হলেও আমরা বিরোধিতা করব। আমাদের সবার উপরে ইসলাম, ইসলামের উপরে সবকিছু, সবার উপরে কোরআন, কোরআনের নিচে সবকিছু, সবার উপরে দিন, দিনের নিচে সবকিছু। অথবা স্পষ্ট বার্তা ডক্টর ইউনূস সাহেবকে। প্রয়োজনে আমরা ইউনূসের বিরুদ্ধে আরেকটা অভ্যুত্থান গড়ে তুলব, প্রয়োজনে ইসলামপন্থী মানুষের আবার আমরা জীবন দেব, আবার আমরা রক্ত দেব, রক্তের বন্যায় হলেও আমরা আবার নতুন করে বাংলাদেশে পশ্চিমা কোনো এজেন্ডা বাংলাদেশে স্থাপন করতে দেব না। মানবাধিকার কমিশনের নামে, হিউম্যান রাইটস এর নামে মানবতার সবচেয়ে বড় শত্রু তারা। কারণ তারা ফিলিস্তিন, সিরিয়া, ফিলিস্তিনের গাজাতে নির্বিচারে ছোট্ট শিশু বাচ্চা থেকে নিয়ে, নারী থেকে নিয়ে সর্বস্তরের মানুষকে তারা মেরে ফেলছে। কুখ্যাত জারজ রাষ্ট্র ইসরায়েল, তাদের বিরুদ্ধে সে কোনো কথা বলে না। কিসের মানবাধিকারের শিক্ষা সে দেবে? বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশনের আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের ইসলামই আমাদের জন্য যথেষ্ট। কোনো মানবাধিকার কমিশন যদি বাংলাদেশে গঠন করার যে নতুন করে অনুমোদন দিয়েছে, এই উপদেষ্টা পরিষদ হয়তো ভুলে গিয়েছে তাদেরকে কারা ক্ষমতায় বসিয়েছে। তাদেরকে ক্ষমতায় বসানোর পেছনে সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ইসলামপন্থী মানুষগুলা, ইসলামিক মাইন্ডের মানুষগুলা। অতএব তারা এখন যে ভুল পথে পা বাড়াচ্ছে, এতে করে তাদের পতন এবং স্বৈরাচার যেভাবে পতন হয়েছে এর চাইতে করুণ ভাবে তাদের পরিণামদর্শিতা তারা ভোগ করবে। আল্লাহ আমাদের বুঝদান করুন। মানবাধিকার কমিশনের বিরুদ্ধে প্রত্যেক মানুষকে সোচ্চার ভূমিকা পালনের তৌফিক দান করুন। আপনার সন্তান কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনার ছেলেটা মেয়ে হয়ে যাবে, মেয়েটা ছেলে হয়ে যাবে। আপনার সমাজে হারাম, বেবিচার, জানা, বেবিচার সয়লাভ হবে। এগুলা রুখতে আমাদের এখনই সোচ্চার ভূমিকা পালন করা লাগবে। আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করুন। আমি